একটা একটা করে কাটা ঢোকে। আর আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে যায়। বুকের ওপর পাথর চুপিয়ে দিয়েছে, উলঙ্গা করে দিয়েছে। আসিয়াকে উলঙ্গা করে দেওয়ার পর হযরতে আসিয়া শরীর দিয়ে কাটা আপনার একটা একটা করে ঢুকে। আর ফেরাউনের জল্লাদ আসিয়াকে উদম মার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, আমি সহ্য করতে পারি না। এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে? কথা কোন? আজ মুসলমান দরুদি গো, ওগো দরুদি। আল্লাহ নবী বললেন, বিটি, তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কাঠরি মানে কি? হ্যাঁ, লকড়ি কাটেন যিনি, তিনি হলেন কাঠরি। যেমন হযরতে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, মুসা রে, তোর সঙ্গে একজন জান্নাতে যাবেন, তিনি হলেন দেশের কসাই। কে বলেছেন এটা? উনি বলছেন, আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে? আল্লাহ খুঁজে পাগল না, ও কসাইকে অবহেলা করে। কি বললেন? কসাই জান্নাতে যাবে? আজকাল কিছু কিছু মানুষ আছে, মানুষকে মানুষ মনে করে না। কি বলেন? বুঝতে পারলেন না? মানুষকে মানুষ মনে করে না। আজকাল কিছু কিছু সমাজে লোক আছে, মৌলবীদেরকে দেখলে মৌলবীদেরকে মৌলবী মনে করে না। ঠিক না? ধরে বলুন, অবহেলা মনে করে। আজকে অনেক মুসলমান আছে, মৌলবীদেরকে দেখলে তাদের গায়ে আগুন জ্বলে। জ্বলে না? কথা বলেন না কেন? মৌলবী দেখলে গায়ে চুলকানি হয়, মৌলবী দেখলে গায়ে অ্যালার্জি হয়। কিরকম অ্যালার্জি বাবা? নিজে তো জীবনও কোনোদিন খায় না, মৌলবীর পাতে জীবনও খাওয়াই না, কিন্তু মৌলবী দেখলে গায়ে তার 100 ডিগ্রি জ্বর হয় না? আমি গতকালকেই শুনলাম, এটা তো 9 মোজার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এটা 9 মোজা নয়, এটাও 9 মোজার মধ্যে পড়ে। আমার সামনে দেখেন মৌলবী সাহেব বসে আছেন, তিনার মুখেই শুনলাম, এবং ওই চাপা গ্রামের লোকের মুখেও শুনলাম, এই 9 মোজাতে নাকি একজন মুসলমান আগামী 13 তারিখে জানুয়ারিতে নাকি গান আনছে নাকি শুনলাম। মাস্টার সাহেব, কি সাহেব? মুসলমান গো, তুমি মাস্টার গো, ডাক্তার গো, জজ গো, ব্যারিস্টার গো, উকিল হও, তুমি যাই হও যেরকমই হও না কেন, আল্লাহ কারো চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ কারো গাড়ি বাড়ি দেখে বিচার করবে না, আল্লাহ কারো ধন সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কারো বংশ দেখে বিচার করবে না, আল্লাহ কারো সময় দিকে বিচার করবে না, আল্লাহ কারো ঠাট এবং বাড় দেখে বিচার করবে না, আল্লাহ কাল কিয়ামতের দিনে বিচার করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কর্ম ভালো কাজ করবে যারা, তাদের সঙ্গে দুনিয়া তো আল্লাহ ভালো ব্যবহার করবে, কবরে তো ভালো ব্যবহার করবে, এবং পরকালে আমার আল্লাহ ভালো ব্যবহার করবে। কেমন তার ঘটনা প্রথমে বলছিলাম, আমার নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু জার গফারি তিনি কবরের কাছে এলেন। কবরকে বলে, কবর রে, তো জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত বেশি হয়ে গেলে একটু মানুষ উঠাউঠি করে, তাই না? কথা বলেন না? আপনারা এখনো পর্যন্ত জেগে আছেন কিসের আশায়?
কথা বলে না। এতক্ষণ আপনারা জেগে আছেন কিসের আশায়? এখন তো ঠান্ডার দিনে এতক্ষণ কম্বলের তলে শার্ট হয়ে শুয়ে থাকতেন না গরমে? কথা বলেন না কেন? ছাট হয়ে গরমে শুয়ে থাকতেন। কিন্তু আজকে আপনারা কিসের আশায় আছেন বাবা? সেটা হলো জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের। ও মা বোনেরা, ও আমার জননী মায়ের জান, তোমরা আমাদের মা, তোমাদের কত দাম, তোমাদের কত মূল্য গো মা, তোমাদের কত মূল্য কত দাম গো মা। একটু বলি মা, আজকে তোমরা নবীর মা, সাহাবাদের মা, অলি বুজুর্গদের মা, গাস কুতুবের মা, ডাক্তারের মা, মাস্টারের মা। তুমি কি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে তুমি আলেম, ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিসের মা। ওগো মা, তোমাদের মর্যাদা বহুত বড়। তোমরা যদি দুনিয়ার জমিনে না আসতে গো মা, পৃথিবীর জমিনে কোনো মাস্টার তৈরি হতো না, পৃথিবীর জমিনে কোনো ডাক্তার তৈরি হতো না। আমি আজিজুল হক বক্তা, আমি দুনিয়ার জমিনে মুখ দেখতে পেতাম না। ও গো মা, তোমাদের মর্যাদা এত বেশি। আজকে মা গো, তোমাদের মর্যাদাকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা পর্দা ভাবে চলো, তোমরা বাজারে ঘাটে যেও না, তোমরা বাড়িতে নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, স্বামীকে খিদমত করো, আল্লাহর রাস্তায় দান করো, দেখবা আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা মা। মাগো মা, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। নবীজি বলেছেন মহিলারা 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। কয়টা ধরে বলুন? কটা? 4টা। বিশ্ব নবী বললেন মহিলারা, তোমরা 4টে কাজ দুনিয়ার জমিনে করো, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না, কেউ তোমাদের জান্নাতের 8টা দরজা বন্ধ করবে না। কিন্তু মেয়েরা 4টে কাজ তো করে না। নারী জাতি কমলতি, শুনেন, নারী জাতি কমলতি, কিবা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি, কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে। ঠিক কিনা ধরে বলুন? আরে ঠিক না ফিক কিছু বলছে না গো। নারী জাতি কমলতি, কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমানেরা, আমার মা বোনেরা, আমি 4টে কথা তোমাদেরকে বলবো গো মা, আল্লাহ জান্নাতে চলে যাবা মা। আমি 4টে কথা তোমাদেরকে শোনাবো। মা ফাতেমার কথা আমি তোমাদেরকে বলেছি। বিশ্ব নবীর কলিজার নয়নের মণি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু যার গেফারি তিনি গেলেন, যাওয়ার পরে কবরে কে ধরে বলেন, কবর রে, আজ এমন একজন নারীকে রাখা হবে যে নারী হলেন হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, প্যারা নবীর কলিজার সন্তান, প্যারা নবীর কলিজার কন্যা। ও কবর, আজকে তার সঙ্গে সুন্দর কোন ব্যবহার করবা। কবর বলে, আবু জান রে,
আমি খোদার কসম করে বলি আবু জাহল, আমি নবীর বিটিরে চিনি না, জান্নাতের সরদারিনীরে চিনি না, আমি জগৎ জননীকে চিনি না, মা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের কলিজার মাকে চিনি না, হযরত আলীর বিবিকে চিনি না, নবীজির কলিজার বিটিকে চিনি না। ও কবর রে, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, আমলে সলিহা করবে, তাদেরকে ওই কবরে শান্তির জায়গা হয়ে যাবে। আমি বলবো মাগো, তোমরা কি ফাতেমার মতো হতে পারো না? হযরত আয়েশার মতো হতে পারো না? তোমরা কি আলী, তোমরা কি মাসিয়ার মতো হতে পারো না? তোমার কাজকে একটা ঘটনা বলি, তোমরা কেন নামাজ পড়বা না? তোমরা কেন রোজা করবা না? ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউন তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল, সে তো নিজেকে খোদা বলে মেনেছিল, কিন্তু তার বিবি আসিয়ার উপর অত্যাচার করেছিল। আসিয়ার উপর কেমন অত্যাচার হয়েছিল গো মা? ফেরাউন বলেছিল, আমাকে খোদা বলে ডাক, আমাকে প্রভু বলে ডাক, আমাকে রব বলে ডাক, আমাকে আল্লাহ বলে ডাক। সবাই ডেকেছিল, কিন্তু তোর বিবি আসিয়া বলেছিল, প্রাণের স্বামী গো, ওগো স্বামী গো, আপনাকে আমি কখনোই খোদা বলে ডাকতে পারবো না, আল্লাহ বলে ডাকবো না। আমি তাকে আল্লাহ বলবো, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক। ওগো স্বামী, আমি আপনাকে আল্লাহ বলে খোদা বলে মানতে পারবো না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, বিবি রে, আমাকে যখন বিষ খোদা বলে মানবি না, আল্লাহ বলে মানবি না, আমি ফেরাউন তোর জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড দিয়ে দিল। ও বিবি বলে, ও স্বামী গো, আপনি আমাকে মেরে মেরে শেষ করে দেন, হত্যা করে ফেলুন, আমাকে মেরে দেন দেয়, কিন্তু ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, আমি আপনাকে জীবনও আল্লাহ বলে মানতে পারবো না। আমি একমাত্র তাকে আল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে মেনে নিব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মানবো না। ফেরাউন বলল, বিবি আসিয়া, তুমি তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তোমার পরওয়ানা চলে এসেছে, তোমাকে জল্লাদ দিয়ে তোমাকে হত্যা করা হবে। আল্লাহু আকবার শুনলেন। বিবি আসিয়া ফেরাউনের বিবিকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত গরম বালিরে বাবা, জল্লাদকে বলা হলো, জল্লাদ, আমার বিবি আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানবে, খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত আসিয়াকে মারো, আসিয়াকে পিটাও, আসিয়াকে হত্যা করো। যদি আমাকে আল্লাহ কথা বলে মেনে না, আসিয়াকে তোমরা ছেড়ে দেবা। জল্লাদদেরকে হুকুম দিয়ে দেওয়া হলো, আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। প্যারাক চিনেন আপনারা? প্যারাক চিনেন না গো? প্যারাক, হ্যাঁ, কাটা তক্তা চিনেন? তক্তা, কাটা তক্তার উপরে কাটাকে আপনার বিছানো হলো, খাড়া খাড়া করে আপনার পোতা হলো। আপনার হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপর শোয়ানো হলো, উলঙ্গ করে দেওয়া হলো। ওই ফেরাউনের বিবি আসিয়া উলঙ্গ করে দেওয়া হলো, আর ওই প্যারাকের ওপর শুয়ে বুকের ওপর পাথর দেওয়া হলো। আসিয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ। হযরতে আসিয়ার শরীরে প্যারক গেলে একটা 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 করে কাটা ঢুকে যায়, আসিয়ার শরীরে একটা একটা করে কাটা ঢুকে। আর আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে যায়, বুকের ওপর পাথর চুপিয়ে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। আসিয়াকে উলঙ্গ করে দেওয়ার পর হযরতে আসিয়া শরীর দিয়ে
দিয়ে কাটা আপনার একটা একটা করে ঢুকে আর ফেরাউনের জল্লাদ আসিয়াকেও দম্মার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্যে আমার একটা জান্নাতের দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার আটটা জান্নাতের দরজা পর্যন্ত জানি খুলে ফেলে, দেখে ফেলতে পারে। হযরতে আসিয়াকে তোমার মারা হলো, উলঙ্গা করে দেওয়া হলো, নারী দেহ নরম দেহতে শরীরে প্যারাক ঢুকে যায়, তাও হযরতে আসিয়া আপনার স্বামীকে স্বামী বলে ডেকেছেন, তাকে আল্লাহ বলে ডাকে না এবং তাকে খোদা বলে ডাকাইতে পারে নাই। সুবহানাল্লাহ।